এই বছর সহ এটা 3বার হয়ে গেল আমাদের নাট্যোৎসব। হ্যাঁ, এই বছরে প্রায় আমাদের 20টি নাটকের দলগুলো ছিল, পার্টিসিপেট করেছে। আচ্ছা আচ্ছা, এবং 3টে স্কুল থেকে বাচ্চারা নাটক করেছে। বাহ, সেটা খুব ভালো। ওটা প্রথম অমর গাঙ্গুলি বহুরূপীর, না এটা ইয়েতে স্কুলে দূরদর্শনে। হ্যাঁ, আমাদের নাট্যগুরু এবং গোটা দেশের থিয়েটারের মুখ শ্রী হরিমাধব মুখোপাধ্যায় তার বাসভবনে বালুরঘাটে আমরা উপস্থিত হয়েছি। আমাদের সঙ্গে আছেন আমাদের দক্ষিণ দিনাজপুর জেলার মাননীয় জেলা শাসক শ্রী বিজিন কৃষ্ণা। আমরা নাট্য পার্বণ তৃতীয় পর্বের পক্ষ থেকে আমরা ওনাকে এবং আমাদের সমস্ত জেলাবাসীর পক্ষ থেকে আমাদের মাননীয় জেলা শাসক তিনি ওনাকে সম্বর্ধনা জ্ঞাপন করবেন। এই দেখো প্রবঞ্জন আসলো না তো একটা গ্রামের 8-10 হাজারো মানুষের প্রাণের কথাটা কহি কি তার পেটের কথা, বাচ্চার কথা, এই কথাটা চাপা গেল পাইকার মহাজনের মোটর লরির নিচে ত্রিভুবনের ইউনিয়নেরই 5-7টা গ্রাম। হ্যাঁ, এই যে সম্মান আমাকে দেওয়া হলো, এটা আমার পক্ষে একটা বিরাট প্রাপ্তি। এবং আমি নিজেকে এর জন্য কি বলবো, এরা আমাকে যোগ্য মনে করে না, আমি যোগ্য মনে করি না, কিন্তু এরা আমাকে যোগ্য মনে করে। এই প্রাপ্তি আমার জীবনে একটা শ্রেষ্ঠ প্রাপ্তি। নাট্য পার্বণে যে সবাই এসছেন তার জন্য আমি গর্বিত এবং খুশি। নাট্য পার্বণ যখন প্রথম বছর শুরু করেছিলাম, ওই বছর যে উদ্বোধনী অনুষ্ঠান থেকে আমাদেরকে একজন অ্যাডভাইসার হিসাবে শ্রী হরিমাধব মুখার্জি আমাদের সঙ্গেই ছিলেন। ওনার সম্পর্কে বলতে গেলে আজকে তো আমাদের পশ্চিমবঙ্গে বাংলা নাটকের যে গুরুস্থানীয় কয়েকজনের মধ্যে একদম সর্বোচ্চ সিনিয়র মোস্ট 2-3 জনকে আমরা যদি বলতে পারি, তার মধ্যে একজন আছেন। তো ওনাকে সম্বর্ধনা জানাওয়া, ওনাকে সম্মাননা করা, ওনার যে লাইফ টাইম অ্যাচিভমেন্ট তার একটা রেকগনিশন দেওয়া, এটা আমাদের কর্তব্য হিসাবে নাট্য পার্বণের আয়োজকরা হিসাবে আমরা মনে করছি। ওনারও খুব ভালো লেগেছে, যারা গিয়েছিল আমাদেরও খুব ভালো লেগেছে। তো সবাই মিলিয়ে গিয়েছিলাম বলে আমরাও খুব ধন্য, আর উনিও খুশি হয়েছেন, ওটা দেখে আমরা আরও খুশি হয়েছি।